দেশের যে মোট জনসংখ্যা তার অর্ধেকেরও বেশি, প্রায় ৫৮% বয়সে তরুণ। এই তরুণদের একটা বড় অংশ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ করে উচ্চশিক্ষা নিতে একটি ভালো মানের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আকুল হয়ে থাকে। প্রতি বছর যে পরিমাণ শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ভর্তি হতে চায়, সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সেই পরিমাণ আসন নেই। উচ্চশিক্ষার এই বিরাট চাহিদাকে পুঁজি করে গত ২ দশকে দেশে গড়ে উঠেছে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়। কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষা কার্যক্রম এবং আরো অনেক কিছু নিয়ে আছে বিস্তর অভিযোগ। কিছু কিছু অভিযোগ খুবই স্পর্শকাতর। অভিযোগগুলো আসলে কতটা সত্যি তা খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় যমুনার ইনভেস্টিগেশন সেল। দেশে বর্তমানে ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এসব বিশ্ববিদ্যালয়ের সবগুলোর বিরুদ্ধেই যে একই ধরনের অভিযোগ আছে তা কিন্তু নয়। অনেক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সার্টিফিকেট বাণিজ্য সহ গুরুতর অভিযোগ লোকমুখে শোনা যায়। সেই অভিযোগের সত্যতা যাচাই করে দেখতে আমরা নানা কৌশলে চেষ্টা শুরু করি। একে একে পেয়ে যাই কয়েকজন। তাদের সাথে পরিচয় করিয়ে দেবার আগে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখতে চাই। প্রতি বছর দেশের 10টি শিক্ষা বোর্ড থেকে প্রায় 11.5 লাখ ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অংশ নেয়। 34টি সরকারি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ৩৯,৩৮০টি, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে আসন সংখ্যা ৩,৭০,০০০। তাহলে দেখা যাচ্ছে সরকারিভাবে ভর্তির সুযোগ পাচ্ছেন 4.5 লাখের মতো শিক্ষার্থী। বাকি প্রায় 7 লাখ শিক্ষার্থী যাবে কোথায়? তাদের জন্য একমাত্র গন্তব্য বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের আসন সংকট কাটাতে ১৯৯২ সালে 2টি বেসরকারি বিশ্ববিদ্যালয় দিয়ে যাত্রা শুরু হয়। ২০০৬ সালে এই সংখ্যা এসে দাঁড়ায় ৫২টিতে। তারপর 5 বছরে আর কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদনই পায়নি। 2012 এবং 2013-তে অনুমোদন পায় নতুন করে 27টি বিশ্ববিদ্যালয়। আসন সংকটের কারণে শিক্ষার্থীরা ভর্তি হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এছাড়া আর উপায়ই নেই। চাকরির বাজার অনেক কঠিন। চাহিদার যোগানের এই সুযোগটি এখানে বেশ কাজ করে। 4 বছর একটানা পড়াশোনা, তারপর সার্টিফিকেট, অনেক সাধনার ফল। কিন্তু ক্লাস না করে, পরীক্ষা না দিয়ে সেই সার্টিফিকেট কি পাওয়া যায়? আমাদের কানেও খবরটি এসেছে। বিশ্বাস করতে কষ্ট হয়েছে। কি করে সম্ভব? আমরা খুঁজতে শুরু করি সূত্র, টাকার বিনিময়ে কেমন করে পাওয়া যায় সেই সাধনার ফল। অনুসন্ধানকালে আমরা কয়েকজন মধ্যস্থতাকারীর সন্ধান পাই। তাদেরই একজন আক্তার। আমরা জানতে পেরেছি তার মাধ্যমে যে কোনো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাওয়া যায়। তার সাথে কথা বলার জন্য আমরা চলে গেলাম একটি বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে। আক্তার, তিনি সেই বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র এবং আইটি বিভাগের কর্মকর্তা। তবে তিনি ক্যাম্পাস কম্পাউন্ডে আমাদের সাথে কথা বলতে চাইলেন না। রাত 8টার সময় আমাদের সময় দিলেন বাড্ডার একটি শপিং মলে। প্রাইভেট ভার্সিটি মানে ঠিক আছে, যে কোনো ইউনিভার্সিটিতে এখন আমি সার্টিফিকেট করে দিতে পারবো। যে কোনো ইউনিভার্সিটি দুইটা দিয়েছি, যেন আমি এখানে পড়াশোনা করি। তারপরে দিচ্ছি আমি 2টা দিচ্ছি আমার একটা ক্লাসের, ঠিক আছে। স্ক্রিনিংতে ভর্তি করবো, ফল 12 শেষ, ঠিক আছে। পার্ট বাই পার্ট রেজাল্ট থাকবে, মানে ডকুমেন্ট সহকারে। এটা একমাত্র আমিতেই পারবো, ঠিক আছে, যে এই সেমিস্টার আপনি রেজিস্ট্রেশন স্লিপ, ঠিক আছে, এবং কি মানে পেমেন্ট যেটা বলে ইনস্টলমেন্ট, ঠিক আছে, কপিটা এটা আমি দিতে পারবো। আদারওয়াইজ আপনি কেউ দিবে না। যত বড় টপ লেভেলে যান, কি ডকুমেন্ট এগুলা যে কোনো জায়গায় শো করলে কেউ বলতে পারবে না যে এই স্টুডেন্ট এখানে পড়াশোনা করে না। এর ভিতরে আরেকটা ক্যাটাগরি আছে, যদি আপনি বলেন যে না আমার মানে মানি কম দেব, ঠিক আছে, সেভাবে করা যাবে। সর্বোচ্চ 1,40,000। অবাক কাণ্ড। এমন কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় নেই যার সার্টিফিকেট তিনি বের করে দিতে পারেন না। তবে টাকার অঙ্ক অনেক বেশি।
এত টাকা দিয়ে না কিনে আরো কম দামে সার্টিফিকেট পাই কিনা তার জন্য বিকল্প সূত্র খুঁজতে হবে। তার আগে জেনে আসি বিশ্ববিদ্যালয়গুলোতে বিবিএ পড়তে কেমন খরচ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে 4 বছর মেয়াদী বিবিএ কোর্স সম্পন্ন করতে সর্বোচ্চ খরচ হয় 28,000 টাকা, সেখানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ করতে খরচ হয় 8 লাখ টাকা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রায় 5.5 লাখ টাকা, স্ট্যামফোর্ড প্রায় 5.5 লাখ টাকা, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি 2.5 লাখ টাকা। তার মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক সেমিস্টারের টিউশন ফি দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে 2 জন ছাত্র অনায়াসেই পুরো 4 বছর মেয়াদী বিবিএ কোর্স শেষ করতে পারে। রাজধানীর মহাখালী এলাকা। আমরা অপেক্ষা করছি অন্য একজন মধ্যস্থতাকারীর জন্য। বেগুনি রঙের শার্ট গায়ে তিনি আসলেন, তার নাম মাহফুজ। আক্তারের মতো তার সাথেও যোগাযোগ আছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। 2 থেকে 3 মাস সময় লাগে। কোনটা? কিসে? এত দ্রুত হয় না, লেঙ্গি প্রসেস ওইটা। আর ওইটা কত টাকা? ওটা অনেক এমনি, ওটা লাগবে 1.5 লাখ টাকা। 1.5 লাখ? কারণ অফিসের কিন্তু এই ডিমান্ড আরো বাড়বে। তবে কিছু বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পেতে সময় এবং টাকা দুটোই অনেক বেশি লাগে। আমার পরিচিত এবং কারণ থেকে বেশ কয়েকজন এখন কানাডাও আছে। তার সাথে দরদাম করে আমরা একটা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নেওয়ার আগ্রহ দেখাই। মানে ইলেকট্রিক কিনতে হবে, আর লাগবে স্নাটিকাটের, আর লাগবে 5 থেকে 6 দিন। প্রথমে তাহলে 50 দিন নেওয়ার সময় 50 দিন। তিনি আরো আশ্বস্ত করলেন তার মাধ্যমে সার্টিফিকেট নিলে দেশে চাকরি তো মিলবেই, যদি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে হয় তাহলে মন্ত্রণালয়ের ঝামেলা মেটানোর দায়িত্ব তিনি নেবেন। তার জমা দেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরেকবার, এগুলা তার ভেরিফায়ার অপর পিস মেনু সার্টিফিকেট লাগবে। যদি জমা দেন সেটা তখন আমার কাছে দিয়ে দিন, অসুবিধা হবে না, আমি ভেরিফিকেশন দরকার নেই। সার্টিফিকেট তো পাচ্ছি, কিন্তু বানাবো কার নামে? প্রথমে ভেবেছিলাম একজন নিরক্ষর ব্যক্তিকে ছাত্র বানিয়ে তার নামে সার্টিফিকেট বের করব, কিন্তু যাদের মাধ্যমে তা পাওয়া যাবে তারা যদি সন্দেহ করে বসে। সে কারণে ওই চিন্তা থেকে আমরা সরে আসি। আমরা সিদ্ধান্ত নেই আমাদের ইনভেস্টিগেশন সেলের একজন রিপোর্টারকেই ছাত্র বানিয়ে তার নামে বিবিএ সার্টিফিকেট বের করে আনার। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আসল সার্টিফিকেট দিয়ে তো বিবিএ সার্টিফিকেট পাবার গ্যারান্টি পেয়ে গেছি আমরা, কিন্তু নকল সার্টিফিকেট দিয়েও কি তা পাওয়া সম্ভব? আমরা চেষ্টা করে দেখতে চাই। আর তাই সংগ্রহ করা পুরনো একটি সার্টিফিকেটের নাম বদলে আমরা রাখলাম মাহবুব মান্না মনি। সব ধরনের প্রয়োজনীয় সার্টিফিকেট ও কাগজপত্রের জাল কপি বানানোর কারখানা হচ্ছে এই নীলক্ষেত। কিন্তু হাতে নাতে কি আসলে কাজটা করা সম্ভব? কারা করে সেই কাজ? প্রথমেই দেখলাম জাতীয় পরিচয়পত্রের নকল কপি কিভাবে বানানো হয়। অবাক কাণ্ড, কত সহজেই ওরা কাজটি করে ফেলল। এরপর ওদের হাতে একে একে বের হতে শুরু করলো এসএসসি, এইচএসসি সার্টিফিকেট এবং মার্কশিট সহ সব কাগজ, যা দেখে বোঝার কোনো উপায় নেই আসল নাকি নকল। আমাদের হাতে এখন বিবিএ সার্টিফিকেট পাবার প্রয়োজনীয় সকল কাগজপত্র। সূত্রের দেয়া কথা মতো আমরা এখন যাচ্ছি মহাখালী। আমরা সেখানেই আমাদের কাগজপত্র এবং তার চাওয়া টাকা দিয়ে দিতে চাইলাম, কিন্তু তিনি রাজি হলেন না। টাকাটা করে নিয়ে আসছি। তিনি আমাদের নিয়ে গেলেন তার রাস্তা নয়। প্রয়োজনীয় কাগজপত্র আর অগ্রিম টাকা দেবার পর আমরা নিশ্চয়তা পেলাম
কয়েকদিনের মধ্যেই সেই মূল্যবান বিবিএর সার্টিফিকেট পেতে যাচ্ছি আমরা। দারুল ইসলাম ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি এবং এশিয়ান সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দেবার সামর্থ্য রাখেন তিনি। তবে কোনোটি পেতে 1 মাস, আবার কোনোটি পেতে 2 মাস। কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলতে চাই না আমরা। প্রমাণ করতে হলে অপেক্ষা করতে হবে, কিন্তু তার আগে নিয়ে নিতে চাই একটা বিরতি। বলেছিলাম অপেক্ষার কথা, অপেক্ষার পালা শেষ। এখন আমাদের প্রমাণ করে দেখানোর কথা, কিন্তু না, এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি সেই বিবিএর সার্টিফিকেট। আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে, কিন্তু ততক্ষণে চলুন ঘুরে আসি কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, দেখে আসি কেমন চলছে সেখানে পড়াশোনা। দারুল ইহসান ইউনিভার্সিটি 1992 সালে দেশে প্রথম প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, কিন্তু দিনে দিনে পরিণত হয়েছে একটি শিক্ষা বাণিজ্যের কারখানায়। এই প্রতিষ্ঠানের শিক্ষকরাও এই অনিয়ম মেনে নিতে পারছেন না। আমি জয়েন করে দেখি যে এই ইউনিভার্সিটির অবস্থা এমন হয়ে গেছে যে এইটাকে একটা কোচিং সেন্টারের মানেও পাওয়া যাচ্ছে না। প্রথমে ঢাকায় বিভিন্ন জায়গায়, তারপরে বিভিন্ন জেলায়, তারপরে থানা পর্যায়ে অনেক আউটরিচ ক্যাম্পাস, যেগুলো ইউজিসির অনুমোদন নাই। আবার স্টুডেন্টদেরকে বলে যে তোমরা যদি স্টুডেন্ট নিয়ে আসতে পারো তাহলে তোমাদেরকে একজন স্টুডেন্ট ভর্তি 1000 টাকা করে দিব। এরকম এদেরকে স্টুডেন্ট নিয়ে আসে। যখন যারা দখলে আসে তারা টাকা ইনকামের ধান্দায় একাডেমিক কার্যক্রমের দিকে আর গুরুত্ব নাই, তারা এক এক জায়গায় জায়গায় ক্যাম্পাস করতেছে। দারুল ইসলাম কয়েক ভাই বিভক্ত, ক্যাম্পাস করা আলাদা, আউটার ক্যাম্পাস করা নিষেধ, মূল ক্যাম্পাস একটাই হবে। তারা রাজশাহী শহরে 19টা ঘর খুলে বসে আছে, নাম দেখছে এইদিকে এই বিশ্ববিদ্যালয়ে দারুল ইসলাম, এবং তার মূল কাজটা হলো সার্টিফিকেট বিক্রি করা। স্বয়ং শিক্ষামন্ত্রী যে বিশ্ববিদ্যালয়টি সম্বন্ধে এত কিছু জানেন, সেই বিশ্ববিদ্যালয়ে কেমন করে তাদের শিক্ষা বাণিজ্য চালিয়ে যাচ্ছে? আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি রাজধানীর ফার্মগেট ও বাড়িধারায় তাদের দুটি আলাদা ক্যাম্পাস আছে। দুই ক্যাম্পাসকেই তারা তাদের মূল ক্যাম্পাস বলে ওয়েবসাইটে তথ্য দিয়ে রেখেছে। যদিও নামধাম একই, তবু ওয়েবসাইট দুটি আলাদা। ওই সাইটগুলোর তথ্য বলছে বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পেয়েছে 1997 সালে। এই বিশ্ববিদ্যালয়টির উপরও আমাদের টিম নজর রেখেছে। বিশ্ববিদ্যালয়ের নাম প্রাইম। একই বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্যাম্পাস থাকতে পারবে না, আইন সে কথাই বলে। সবশেষ আইনটি পাশ হয় 2010 সালে। অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের মতো এই বিশ্ববিদ্যালয়টিও রাজধানীতেই চালাচ্ছে 5টি ক্যাম্পাস। ধানমন্ডি ক্যাম্পাসে ঢুকতেই চোখে পড়ল রুমের চাইতে বড় সাইনবোর্ড। 3টি মাত্র ক্লাসরুম, শিক্ষক পাওয়া গেল মাত্র 2 জনকে। পর্যাপ্ত সংখ্যক শ্রেণীকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি, মিলনায়তন, সেমিনার কক্ষ, গবেষণাগার থাকা আইনের একটি ধারা। এই সাধারণ নিয়মটি এখানে অচল, সচল কেবল ব্যবসা। একই বিশ্ববিদ্যালয়ের মিরপুর ক্যাম্পাস, এখানে অবশ্য কয়েকজন ছাত্রকে পাওয়া গেল। আমি পড়ে আসছি বাংলাদেশ নেভি কলেজ থেকে, বাংলাদেশ নৌবাহিনী কলেজ। তো আমার কলেজের যে গ্রাউন্ডটা, ওই গ্রাউন্ড লাগবে না, জাস্ট যে একটা সাইড বিল্ডিং এর একটা পার্টও এটা থেকে বড়। অপপ্রচার কোনটা আসলে, ওইটা অপপ্রচার না আমাদেরটা অপপ্রচার, এইসব নিয়ে আমরা অনেক কনফ্লিক্ট। এই যদি হয় বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের বক্তব্য, তাহলে সহজেই বোঝা যায় পড়াশোনার হাল কেমন। তার সাথে আছে বাড়তি অনিশ্চয়তা। বাবা মায়ের অনেক কষ্টের টাকা খরচ করে বৈধ না অবৈধ, এখন সেই অনিশ্চয়তায় পড়েছে সে। কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে অনিয়মের কথা, কিন্তু অনিয়মের দোষ চাপিয়ে দিলেন উত্তরা ক্যাম্পাসের ঘাড়ে। আমাদের কাছে রেকর্ড এসেছে যে তারা অবৈধভাবে প্রাইম ইউনিভার্সিটির নামে সার্টিফিকেট দিয়েছে, এবং সেই রেকর্ডগুলো আমাদের কাছে কিছু কিছু ডকুমেন্ট এসেছে, এবং আমরা সেগুলো রেলিভেন্ট অর্গানাইজেশনকে জানিয়ে দিয়েছি। কালকে সকালে আপনাদের 2-3টা সার্টিফিকেট, যে এরকম অবৈধ সার্টিফিকেট আসছে, এটা দিব, আপনাদের কোনো সমস্যা নেই।